৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের চাকরিতে যোগদানের সুযোগ তৈরি হয়েছে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, বাদ পড়াদের নতুন করে ভেরিফিকেশন হবে। কারো নামে রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধ থাকলেই কেবল বাদ পড়বেন। এই সিদ্ধান্তে খুশি বঞ্চিতরা। ১৫ জানুয়ারির মধ্যে যাচাই বাছাই শেষ করার দাবি তাদের। ২০২৩ সালে ৪৩তম বিসিএস-এর সব প্রক্রিয়া শেষ করে ২৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। যাচাই বাছাই শেষে গত বছরের অক্টোবরে ২০৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়। ৩০ ডিসেম্বর নতুন করে আরও ১৬৮ জনকে বাদ দিয়ে ১৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভেরিফিকেশনে গোয়েন্দা প্রতিবেদন নেতিবাচক হওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। বঞ্চিতরা নানাভাবে তাদের বাদ না দেওয়ার দাবি জানিয়ে আসছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বাদ পড়াদের আবার ভেরিফিকেশন হবে। কারো নামে রাষ্ট্রদ্রোহ মামলা কিংবা ফৌজদারি মামলা থাকলে তারা বাদ পড়বেন। আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে ২২৭ বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল, তাদের পক্ষেও জারি হবে। এ সিদ্ধান্তে খুশি বঞ্চিতরা। তারা বলছেন, ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দেবে এ ব্যাচের কর্মকর্তারা। এর মধ্যে যাচাই বাছাই শেষ করার দাবি তাদের। আমরা আশা করব যে সকল যে কার্যক্রম আছে সেগুলা সাপেক্ষে যেন আমাদের ১৫ তারিখে জয়েনটা আমাদের সম্পন্ন করা হয়, তাহলে আমরা উপকৃত হব আর কি। বিশেষ করে আমাদের যে আমরা ১৫ তারিখে আমাদের অনেক সহকর্মীরা জয়েন করছেন, এটা আমাদের সারা জীবনের একটা স্বপ্নের দিন এই দিনটা। তো এই দিনটাতে আমরা যেন সবাই একসাথে যেতে পারি। এদিকে সরকারি চাকরি হওয়ার পরও পতিত আওয়ামী লীগের শাসনামলে ভেরিফিকেশনের নামে বহু প্রার্থীকে বাদ দেয়া হয়। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।